নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। যদি জিজ্ঞেস করেন ওই নবী চিনো, চিনি না মানে আমি আশেকের রসুল। আরে বাপরে বাপ, আশেকের রসুলের অবস্থা কি দেখো না, বেড়া না বেটি বোঝা যায় না। আরে কথা বলেন না। সিটের মধ্যে হুজুর একজন বইছে, এক পিচ্চি এমন কান্না, তো হুজুর গেছে একটু পিচ্চির কোল লইতে, বাচ্চা মানুষ কাঁদতেছে, হুজুরে দেখে পিচ্চি দিছে আরো চিৎকার। পাশে ছিল আরেকজন সাফান সাফা, ওই বেড়ায় কয় হুজুর দেখছেন তো জঙ্গি করে পিচ্চিরাও ভয় পায়। ওই বেড়ায় গেছে যায় কোল লইছে, পিচ্চি থাইমা গেছে, কান্না বন্ধ। পিচ্চির বাপের বা তো কোল লওয়ার পর যখন পিচ্চির কান্না থাইমা গেছে তো খোসাড়া মারছে, দেখছেন আপনার ঘরে পিচ্চিরাও ভয় পায়, আর আমার কাছে আসলো কান্না বন্ধ। তো হুজুর কি বলেন, আপনার আম্মা মনে করছে। আমি মনে করি এই টাইমটা হচ্ছে দেইখালন বাইছালনের টাইম। দেইখালন বাইছালন বুঝেন? আমি তো নিউ মার্কেট এলাকার মানুষ, 11 রোড, আমি এগুলা খুব ভালো জানি। দোকানের বেচা কিনা যখন শেষ হয়ে যায় তো কিছু দাগওয়ালা মাল বাইর হয়, একটু ছেঁড়া মাল বাইর হয়। তো মালিক সেলসম্যানদেরকে বলে আই বাইরে ডাক দিয়া নিয়ে তোরা এগুলা বেচালা। তো ওরাও এটা বেচতে খুব আগ্রহী, কমিশন পায়, তো এগুলার স্তূপ করে। তো একটা বলে দেইখালন, আরেকটা কয় 100, বাইছালন 100, দেইখালন 100। এখন হলো দেইখালন বাইছালনের টাইম, ভালো মাল সব বেচা হয়ে গেছে। তবে একটা কথা বলি, আমিও আগে করতাম, এখন পারি না, মানুষের চিন্না ফেলায়। আগে চুপচাপ দাঁড়ায় থাকতাম সাইডে, ওই গাট্টির কাছে, চোখ দিকে মানুষ লারে সারে, আর দেখতাম ভালো কোনোটা বাইর হয়নি। যেই দেখতাম একটা গাড়াগাড়ি চলতেছে, খালি অপেক্ষায় থাকতাম খালি রাখো। তো রাখার সাথে সাথে ওটা নিয়ে করতাম ভাই প্যাকেট কর, আর আশেপাশে দেখতাম কেউ দেখলো কিনা। এখন তো আর পারি না। কেন যে এইরকম বাইচালন দেইখালনের মালের লট থেকেও মাঝে মাঝে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। ঘরে আইনে একটু সেলাই লইলে হয়, ওয়াশে দিলেই দাগ উঠে যায়, সমস্যা কি? তো এখনো যদি ভালো করে আমার মতন ওই চোখ আর চোখে তাকায়া থাকেন অপেক্ষায়, কম দামে কিছু ভালো মাল পাইয়া গেলে যাইও পাইতেও পারে। বুঝে আসছে কথা? আসেনি মনোযোগ, না গেছে সব? এত চিল্লাচিল্লি করে মনোযোগ থাকে কেমনে মিয়া? আমি যখন শুনছি বয়ান শেষ, আমারই তো মনোযোগ নষ্ট হয়ে গেছে, আপনাকে মনোযোগ থাকে কেমনে? সিরিয়াল আগ পিছ হয়ে গেছে, হইতে পারে। লম্বা মানুষ দেখেন না, লম্বা চেয়ার, জোরে জোরে হাইটা আয়া পড়ছে। আমি খাড়ো মানুষ, আস্তে আস্তে পরে হয়ে গেছে, এই জন্য ছোটো চেয়ার লইছি। আল্লাহ তাআলা আমার ভাইয়ের মর্যাদাকেও লম্বা বানায়া দেন, এত উঁচা উঠায়া দেন যেন তাকাইলে আমাদের টুপি পিছন দিয়া পড়া যায়। আল্লাহ এত উপরে উঠায়া দেন, বলেন আমিন। কুরআন আল কারীমের সূরাতু আলী ইমরান এর একটা আয়াত আমি পড়েছি। এই আয়াতে কথা বলার আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, একটু বলেন তো আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিছেন? অসংখ্য, অগণিত। ঠিক আছে, অনেক না, অনেক বলেন না, বলেন ঠিক করে কত? কুরআন আল কারীমের 2 জায়গায়, সূরাতুন নাহাল, সূরাতু ইব্রাহিম, 2 জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। বলে এত নিয়ামত দিছি বান্দা, গণে শেষ করতে পারবে না। একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়েন জায়গা মতো, না বাড়িতে যায় পড়বেন?
ওই আপনারা ঘুমাইয়া গেছেন নাকি? পরীক্ষা নিমো, আবার ফেল করবেন না তো? দেখেন ওই পোলাপান কেড়ে কথা কয়, ওই যেটা কথা কইব ওইটার পুরস্কার হিসাবে মাইকের সামনে বসায় দেবো। বুজুর্গ মানুষ তো আবার শাস্তির কথাও বলা যায় না, পুরস্কার হিসাবে মাইকের সামনে বসায় দেবো। খালি মুখে কথা বলা যাবে না, কথা বললে মাইকে বলতে হবে, ঠিক আছে? যেমনি তাকায় রয়েছে, আমার তো ডর লাগতেছে। ওই কে কে ঘুমাইছেন একটু হাত উঠে দেখান তো, আল্লাহু আকবার। আমি ওই যে পিচ্চির কাছে গেছি আপনাকে বিভ্রান্ত করার জন্য, যেন ওই আগের কথা ভুইলা যান। দেখছেন পরীক্ষায় ফেল করছেন যে, কারণ কি জানেন? আমি খেয়াল করছি আপনারা ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ বললেই ধরাটা খাইতেন না। ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। করব বলবো, সাথে কি যুক্ত করব? করব তো? এবার ঠিক আছে। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিছেন, এই সব নিয়ামতের দাম, মর্যাদা, জরুরত সব কি বরাবর না বড় ছোট আছে? যেমন আপনাকে যদি বলা হয় হয় তোমার কল্লাটা দিবা, নয় হাতটা দিবা, কোনটা দিবেন? তার মানে আপনি বুঝে গেছেন যে কল্লার হাতের দাম এক না। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিছেন, বড় নিয়ামত কোনগুলা, এগুলা বোঝার জন্য মুফাসসিরিনে কেরাম কিছু মূলনীতি রেখেছেন। ওই মূলনীতিগুলোর মধ্যে একটা মূলনীতি এমন, যেই সমস্ত নিয়ামতের বর্ণনার সময় আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন, খোঁটা দেওয়া। আল্লাহর শানে খোঁটা দেওয়া বেমানান, এটা খারাপ কাজ। মানে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন যেই নিয়ামতগুলো বলার ক্ষেত্রে মুফাসসিররা বলেন বুঝে নিও, ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। কারণ মানুষ আমরাও খোঁটা দিলে ছোটটা দেই না, বড়টা দেই। কথার কথা, আপনি একজনকে 100 টাকা দিছেন, ওই মানুষটাকে আপনি 1 লাখ টাকাও দিছেন আরেকবার। খোঁটা দেওয়ার ব্যাপার আসলে কি বলবেন? তোখানে একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবেন? কি বলবেন? তার মানে খোঁটা কোনটা দেয়, বড় না ছোট? কাজে ওই খোঁটার শব্দ যেই নিয়ামতের জায়গায় আল্লাহ লাগাইছেন, বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত, একটা নিয়ামতের কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, এটা আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এই শুনেন, ওলামারা আছেন পরে ভুল টুল ধরবে। আমি কোনো আয়াতের হুবহু তর্জমা করব না, কোথাও না। পুরা তর্জমা কোথাও করব না। আমার যেই অংশটা বোঝানোর জন্য দরকার, আমি শুধু অতটুকু ওখান থেকে ভাব অর্থ আপনাদেরকে বলে দেব। কাজে ভুল টুল ধরেন না, আগের থেকে কয়ে রাখি। কি আয়াত পড়লো, কি তর্জমা করলো, পরে আবার ফেসবুকে দিয়ে দিব। ফেসবুক রে ফেসবুক, ওই তো করে বারবার মানা করি কথা কইতে, এরপরে কথা কস, শয়তানের আড্ডি, কথা বইল না, ঠিক আছে? আল্লাহ খালি আল্লাহ অগোপরে নামাজ ফরজ করে না, এদিকে যে কঠিন করে কইতে পারলাম না। যা আল্লাহ ছাড় দিছে, আমি আর ধমক দিয়া লাভ কি? না হলে তোরে সাদে নিয়ে সিঁড়ি সারা নামাই দিতাম। আল্লাহ এমনই আরেকটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। শুরুতে আমি কোরআন আল কারীমের যে আয়াতটা পড়েছি সূরা আল ইমরানের, আরেকটা বড় নিয়ামত। আল্লাহ বলেন,
لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ বলেন, বান্দা, আমি যে আমার রসুলকে তোমাদের নবী বানায়া, রসুল বানায়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। আখরি পয়গম্বরকে নবী হিসাবে পাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় পুরস্কার। আলহামদুলিল্লাহ বাড়ির যায় পড়েন। হ্যাঁ, শিখাইয়া দেওয়া লাগে কেন? সামনের যারা আছে ছোট ছোট পোলাপাইন, তোমরা ঠিক মতন পড়ো না, কিন্তু আমার কিন্তু বদ অভ্যাস আছে, যদি ঠিক মতন জবাব টবাব না দাও আমি কিন্তু শেষে মুরগি বানাইয়া দেব। কারণ বহুবার মুরগি হইয়া আজকে এনে বইছি। আল্লাহ আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আল্লাহর পক্ষের শ্রেষ্ঠ নিয়ামত। কত বড় নিয়ামত! নবী চিনি কিনা? চিনি নবী। আজকে নবী চিনবো ইনশাআল্লাহ। চিনেননি আপনারা? চিনেন। কোন মার্কা চিনেন জানেন? ওই যে নরসিংদীর মির্জানগর মাদ্রাসা আছে একটা, খুব নাম করা হেফজখানা, ওটার যিনি বড় হুজুর ছিলেন হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনার এক ছোট ভাই কারি নুরুল্লাহ, এখন কাতারে এক বড় মসজিদের ইমাম। আমরা তখন ছোট ফরিদাবাদ মাদ্রাসায়, আজকে যেমন হিফজুল কোরআনের প্রতিযোগিতা হয় তখনও হইতো, তখনও আমাদের ছেলেরা আন্তর্জাতিক পুরস্কার আনতো ছিনায়া। কিন্তু হাজরাত ফেসবুক শরীফ না থাকার কারণে ওই সময় প্রচারণা পায় নাই। এখন যেমন প্রচার হয়, সুবহানাল্লাহ, ফেসবুক শরীফের বদলতে। ওই সময় একজন ফেভারিট প্রতিযোগী ছিলেন কারি নুরুল্লাহ, কিন্তু ওনারে পাঠানো হইতো না, ওনার একটু শারীরিক সমস্যা ছিল, এরকম কাঁপতেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যা কাঁপাকাপি করলে দেশের বদনাম হয়, এই জন্যে উনি বাছাইয়ে ফার্স্ট হইতেন মাঝে মধ্যে, কিন্তু পাঠাইতেন না। তো কারি নুরুল্লাহ ভাই একবার গেছেন বাছাই প্রতিযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনে। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই পদাধিকার বলে বিচারক ছিলেন। তো খতিব সাহেব চিনেন নুরুল্লাহ ভাইয়ের আগের থেকেই, বারবার প্রতিযোগিতা অংশগ্রহণ করে। তো খতিব সাহেব জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপো? তো নুরুল্লাহ, আমার চেহারার হাতের দিকে দেখতে হবে জবাব বুঝার জন্যে। নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছিলেন, হুজুর আগের মতো কাঁপি না। আগের মতো? হাত কি করতেছে, মুখ কি করতেছে? তো হাত আর মুখ বলতেছে কাঁপে, আর জবান দিয়া বাইর হইতেছে। আজকালকার নবী চেনা পাবলিকের হালত হলো তাই। যদি জিজ্ঞেস করেন ওই নবী চিনো, চিনি না মানে আমি আশেকের রসুল। আরে বাপরে বাপ, আশেকের রসুলের অবস্থা কি দেহ না, বেড়া না বেডি বোঝা যায় না। আরে কথা বলেন না। সিটের মধ্যে হুজুর একজন বইছে, এক পিচ্চি এমন কান্না। তো হুজুর গেছে একটু পিচ্চিরে কোল লইতে, বাচ্চা মানুষ কাঁদতেছে, হুজুরে দেখে পিচ্চি দিছে আরো চিৎকার। পাশে ছিল আরেকজন সাফান সাফা, ওই বেড়ায় কয়, হুজুর দেখছেন তো জঙ্গি ঘরে পিচ্চিরাও ভয় পায়। ওই বেড়ায় গেছে যায় কোল লইছে, পিচ্চি থাইনা গেছে, কান্না বন্ধ। পিচ্চির বাপের বা তো কোল লওয়ার পর যখন পিচ্চির কান্না থাইমা গেছে, তো খোসাড়া মারছে, দেখছেন আপনার ঘরে পিচ্চিরাও ভয় পায়, আর আমার কাছে আসলো কান্না বন্ধ। তো হুজুর কি বলেন, আপনার আম্মা মনে করছে। এখনকার আশিকা রসুলের হালত, মুখে বলে আশিকা রসুল, তার গোটা বডি সব বলে না না মিথ্যা কথা।
মুখে বলে আশিক রসুল, আর চাল চলন, ওর কৃষ্টি কালচার, ওর দেশের প্রোগ্রাম, ওর পারিবারিক প্রোগ্রাম, ওর বিবির পোশাক সব দেখলে বোঝা যায় আশিকে শয়তান।